আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদেরকে নিয়ে আসছি একটি ক্ষুদ্র মৌমাছি চাক ধরা। চাকটি হলো কারেন্টের কুঠিত। আসলে দেখেন কারেন্টের কুঠিত, আসলে এই চাকটি কারেন্টের কুঠির একটু উপরে, প্রায় 6 কানার উপরে, এবং আপনাদেরকে নিজে ভিডিও করা, সেজন্য অত সুন্দর করে ক্লিয়ার করা যাচ্ছে না, যেহেতু একটু উপরে। আমি সগন এবং ময়া যেটাই চিনেন ওটা দিয়ে উঠে ভিডিওটা করলাম আপনাদের জন্য। দেখেন কিভাবে মাছিগুলো বের হয়। আসলে আমাদের চাক ধরা গেলে কারেন্টের কুটিত এত সুন্দর করে মাছিগুলা বের হয়, আপনাদের কেন মাছিগুলা বের হয় না সেটার অবশ্যই কারণ আছে। আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারেন না, সেজন্য আপনাদের মাছিগুলা বের হয় না। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে গতটা দিয়ে মাছিগুলা বের হয়, সেই গোত্রের পাইপগুলা ভেঙে নিতে হয় এবং তার উপরের পাইপটাও ভেঙে নিতে হয় এবং তার নিচের পাইপটাও ভেঙে নিতে হয়। মোট 3টি পাইপ ভাঙতে হয়। ভাঙার পরে দেখেন কী পরিমাণ মাছি বের হয়েছে এবং বের হচ্ছে। ভাঙার পরে আমরা অতি ফাস্ট আমরা উপর দিয়ে দোমা ব্যবহার করি। উপর দিয়ে দোমা ব্যবহার করে তারপরে কিছুক্ষণ পরে আমরা নিচ দিয়ে দোমা ব্যবহার করি। তারপরে দিই মাছিগুলা সুন্দর করে বের হওয়া শুরু করে দিই, কারণ উপর দিয়ে দোমা ব্যবহার করার কারণ হলো দুদু মাছিটা উপরে উঠে যায়, সেজন্য উপরের জায়গাটা আগে দোমা দিই আমরা ভরপুর করে নেই। তারপরে দিয়ে নিচে দিই, তারপরে দিয়ে মাছিগুলো অত সুন্দর করে বের হয়। কিন্তু আপনারা এইভাবে করতে চান না, সেজন্য মাছিগুলো বের হয় না। হয়তো কিছু সংখ্যা মাছি বের হলেও রানীটা বের হতে চায় না। এখন আপনারা আমি যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করেন, তাহলেই আপনারা কারেন্টের কুড়ি থেকে মাছগুলা বের করতে পারবেন। দেখেন অনবরত মাছগুলা বের হচ্ছে, কিছু সংখ্যাও সময় গ্যাপ হচ্ছে না। এভাবে আপনারাও বের করতে পারবেন এবং কী দিয়ে বের করবেন সেটা অবশ্যই আপনারা জানেন। আমরা আগরবাতি ব্যবহার করি, এই আগরবাতির মাধ্যমে আমরা এই মাছটা বের করতে পারি, কারণ আগরবাতি একটি সুস্বাদু গ্রান, এই গ্রানের কারণেই মাছিটা বের হয়ে আসে। এবং বড় কথা হলো এটা হলো দোমা, এটা বিষাক্ত দোমা না। বিষাক্ত দোমা যদি হয়ে থাকে তাহলে আপনার মাছিটা মারা যায়, সেজন্য আমরা আগরবাতি ব্যবহার করি। আপনারা আগরবাতি ব্যবহার এবং অবশ্যই যদি আমার ভিডিওটা থেকে কিছু সংখ্যা কথাগুলো শুনে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই ক্ষুদ্র মৌমাছির সব তথ্য আপনারা জানতে পারবেন। দেখেন কি পরিমাণের মাছি বের হচ্ছে। আসলে উপরে থাকার কারণে আপনারা বুঝতে পারতেছেন নিচে গাছগাছালি, এই গাছগাছালির মাথায় আমি নেট ফিট করেছি, সেখান দিয়েই মাছিরা বের হয় এবং সে জায়গায় বাসা বেঁধেছে। সেজন্য অত সুন্দর করে আপনাদেরকে দেওয়া যাচ্ছে না, শুধু আপনাদেরকে বোঝানো যাচ্ছে যে কীভাবে মাছিরা একদম লেগুলা বের হচ্ছে। আসলে আপনারা তাড়াহুড়া করার কারণে মাছটা বের হয় না। যখন মাছি ধরা যাবেন খুবই ধীরে সুস্থে মাছগুলো ধরবেন। সেগুলি আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।